মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে কিন্তু আপনারা 7.5 অন্তিম চরণে আছেন, আর শনি পুরো মাসটি জুড়েই কিন্তু বক্রী থাকছে, যদিও বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে। একই সাথে এ মাসেই কিন্তু সূর্য আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং কর্মস্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগও কিন্তু তৈরি করতে চলেছে। ভাগ্যস্থানের অধিপতি বুধ ভাগ্যস্থানে গোচর করবে, তাহলে ভদ্রা নামক রাজযোগও আপনারা পরিলক্ষিত করবেন। দেখুন, এজন্যই বলছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক গ্রহের সংযোগ এবং সম্মিলন ঘটতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি, যদি প্রয়োজন পড়ে আলোচনায় থাকব। এ মাসের 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। যারা বিজনেসম্যান আছেন বা যারা বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগের ক্ষেত্র কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন বা যারা স্টক মার্কেটে আছেন তাদের জন্য কিন্তু গণেশ চতুর্থীর পূজা অত্যন্ত জরুরি। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। আর যারা হার্ডওয়্যার্স বা বিভিন্ন মেশিনারিজ বা অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 17ই সেপ্টেম্বর থাকছে বিশ্বকর্মা পূজা। অবশ্যই সাড়ম্বরতার সাথে পালন করার চেষ্টা করুন। এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে আমাদের অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 10তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আমি এবার গ্রহগত গোচর নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রে এবং কবে কবে গোচর করে কী কী যোগ সংগঠন করবে। এটি একটু জটিল আলোচনাও আপনাদের অনেকের ক্ষেত্রে মনে হতে পারে। যাদের পছন্দ হবে না এই জটিল আলোচনা তারা এখান থেকে 2 মিনিট স্কিপ করে যান, আপনারা সরল আলোচনা পেয়ে যাবেন। আর যদি পারেন তো পুরোটি শুনুন, লাভান্বিত হবেন। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, তবে শনি বর্তমানে বক্রী অবস্থানে আছে। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এবং 7.5 অন্তিম চরণে আপনারা আছেন। রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করবে এবং শনির নক্ষত্র তার প্রভুর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে। আবার যে গৃহে অবস্থান করে সেই গৃহের অধিপতির ন্যায়ও আচরণ করে। কার ঘরে বসে আছে? বৃহস্পতির। আর বৃহস্পতি বসে আছে আপনাদের পঞ্চমভাবে শুক্রের গৃহে। বর্তমানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। পুরো মাসটি জুড়েই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রেই থাকবে আর আপনাদের 5th হাউসেই গোচর করবে। মঙ্গলও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের 6ষ্ঠভাবেই গোচর করতে চলেছে। বুধ 4 তারিখ পর্যন্ত আপনাদের 7th হাউসে থাকবে, তারপর সূর্যের সাথে সম্মিলিত হবে, আপনাদের 8মভাবে বুধাদিত্য যোগ তৈরি করবে এবং সূর্য 8মভাবের অধিপতি স্বগৃহে থাকছেন 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, কেতুর সাথে আংশিক গ্রহণ যোগ এবং শুক্রের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য যোগ তৈরি করবে। আবার 23 তারিখ আপনাদের কিন্তু এখান থেকে 23 তারিখের পর কিন্তু বুধ গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে। আর ভাগ্যস্থানের অধিপতি বুধ স্বগৃহে গোচর করে 23 তারিখের পর ভদ্রা নামক রাজযোগ তৈরি করবেন এবং সূর্যের সাথে সম্মিলিত হয়ে বুধাদিত্য যোগও তৈরি হবে, আংশিক গ্রহণযুক্ত থাকছেই। আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র একটানা ধরতে গেলে প্রায় বছরে একবারই এমন ঘটনা সাধারণত ঘটে থাকে। শুক্র কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি, কর্মস্থানেই গোচর করতে চলেছেন 18ই সেপ্টেম্বর থেকে। 18ই সেপ্টেম্বর থেকে আপনাদের কেরিয়ারের হাউসে মালব্য নামক একটা রাজযোগ আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন। তো প্রথমেই আমরা যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, আপনাদের রাশির অধিপতি শনি তিনি কিন্তু বর্তমানে কি আছেন? বক্রী অবস্থানে আছেন এবং আপনাদের ক্ষেত্রে কি প্ল্যানেট বলা হয়েছে? ভেনাসকে, অর্থাৎ ভেনাসকে বলা হয়েছে মূল গ্রহ। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের শুক্র ভালো, তাদের অন্যান্য প্ল্যানেট খারাপ পজিশনে থাকলেও তারা কিন্তু জীবনে একটা না একটা সাকসেস পেয়েই থাকে। এবার দেখুন, শুক্র কিন্তু নিচস্থ হয়ে কেতুর সাথে,
18 তারিখের পর শুক্র উচ্চস্থ হচ্ছে, মালব্য নামক রাজযোগ তৈরি করছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে 18ই সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্যের উন্নতি, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং নিজেদের মধ্যে ঊর্জা জোশ এগুলিও কিন্তু আপনারা অনুভব 100% করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে মঙ্গলের যেহেতু অষ্টম দৃষ্টি পুরো মাসটি জুড়েই আপনাদের রাশিতে থাকবে, আমি বলবো হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কেরিয়ারের ব্যাপারে, জীবনের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের এই মাসে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের সাথেও শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন। আর এ সময় মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক অশান্তিতে যেন যুক্ত হবেন না। আর আপনাদের দেখুন শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি পঞ্চমভাবে গোচর করছে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু দেখা দিতে পারে। আর অনেক দিন হয়তো আপনাদের দেখা দিয়েছে পেটের সমস্যা, বিশেষ করে যাদের 5 তারিখ 14 তারিখ বা 23 তারিখে জন্ম, অথবা যাদের টোটাল ডেট অফ বার্থ যোগ করে সিঙ্গেল ডিজিটে আসার পর 5 হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা গুরুতর হতে পারে। সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলার পরামর্শ দেব। আর এ সময় দেখুন, আর কেতু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে শুক্রের সাথে এবং সূর্যের সাথেও সম্মিলিত হবে, তাহলে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ যদি আপনারা পান, তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহণ করুন। ভাগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে, তা না হলে কিন্তু আপনারা অবশ্যই ইন ফিউচারে আপনারা আর্থিক সংকট, মানসিক এবং সামাজিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত কিন্তু সময় করতেই পারেন। কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায়, তাহলে 23 তারিখের পর বুধ ভাগ্যস্থানে গোচর করছে, 18 তারিখের পর কর্মস্থানে গোচর করছে কে? কর্মস্থানে গোচর করছে শুক্র, কর্মস্থানের অধিপতি মালব্য নামক রাজযোগ তৈরি করছে। 18ই সেপ্টেম্বরের পর বিশেষ করে যারা ভেনাস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো কর্ম করছেন, চাকরি হোক বা বিজনেস হোক, এই ধরুন ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, ট্রাভেল, ট্যুরিজম বা কোনো প্রকার রেস্তোরাঁ, বিউটি পার্লার, ক্যাটারিং অথবা কোনো ব্র্যান্ডেড জিনিসপত্র, লাক্সারি আইটেমের জগতে আপনারা কর্ম করেন, অথবা আপনারা অ্যাক্টিং স্কিল বা আপনি কোনো অভিনেতা, অভিনেত্রী অথবা ছবি আঁকা, নাচ, গান, নাটক, ক্রিয়েটিভিটি এর সাথে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হতে চলেছে। যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। পুরুষ হন বা মহিলা হন, মাসের সেকেন্ড হাফে কর্মক্ষেত্রে মহিলাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বলবো, কোনো না কোনো পরিবর্তনের সম্মুখীন আপনাদেরকে হতে পারে। সেগুলিকে মাথা নত করে আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন। প্রতিবাদী হলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন 23 তারিখের আগে পর্যন্ত জড়িয়ে পড়বেন না। 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। আর যারা বিশেষ করে খরচকে এখনও লিমিটেড করেননি, তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা যদি থেকে থাকে, চিকিৎসকের পরামর্শ নিন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম গ্রহণ করুন, লাভান্বিত হবেন। আর এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সের বৃদ্ধি করবার জন্য বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করুন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন বা সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। দেখুন, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে, তাহলে সেপ্টেম্বর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত হতে পরিলক্ষিত করব। সাধারণত সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত হয় না, কিন্তু সেপ্টেম্বর মাসেও এবছর আমরা বৃষ্টিপাত হতে পরিলক্ষিত করব, কারণ যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকে তখন কিন্তু বৃষ্টিপাত একটু অতিরিক্ত হয়ে থাকে। বুধ কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানে গোচর করতে চলেছে 23 তারিখের পর। তাহলে 23শে সেপ্টেম্বরের পর আপনাদের ভাগ্য জাগ্রত হবে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, আপনারা বিভিন্ন লসের সম্মুখীন হয়েছেন। তবে এবার কিন্তু সেপ্টেম্বর মাসের 23 তারিখের পর থেকে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা 100% লাভান্বিত হবেন। শেয়ার মার্কেটের কারকতত্ত্ব কিন্তু আছে শনির কাছে, শুক্রের কাছে, বুধের কাছে, বৃহস্পতির কাছে, কিন্তু মূলত বুধকেই বিজনেসের গ্রহ বা ট্রেডিংয়ের কারকতত্ত্ব বলা হয়েছে। তাহলে যারা ইন্ট্রাডে বা ট্রেডিংয়ের কাজ করেন, তাদের জন্য স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, তাদের জন্য কিন্তু বুধের মজবুতি অত্যাবশ্যক। যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই এ জগতে আপনাদের প্রবেশ করা উচিত নয়। বুধ যখন বক্রি থাকে, শেয়ার মার্কেট ডাউন হয় বা শেয়ার মার্কেটে কারেকশন আসে, বুধ যখন অস্ত যায় তখন কিন্তু মার্কেট ভলাটাইল হয়ে যায়।
বুধ মার্গী থাকতে চলেছে পুরো মাসটি জুড়েই। আর 23 তারিখের পর তো স্বগৃহে প্রবেশ করছেন, তাহলে সময় সুযোগ আপনাদের ফলে থাকছে। মাসের লাস্ট উইকে গিয়ে আপনারা কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা 100% আপনারা অর্জন করতে পারেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। তবে এ মাসে আপনাদের মেজাজকে কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে, তবেই লাভান্বিত হবেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের লাভভাবে পড়ছে, লাভের মাত্রা অবশ্যই আপনাদের বৃদ্ধি পাবে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবের উদ্যান করতে সক্ষম হবেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও আপনারা 100% উপকৃত হতেই পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকটাও খেয়াল রাখতে হবে। একই সাথে কিন্তু কোনো প্রকার রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আর শ্বশুরবাড়ির তরফ থেকে যারা বিবাহিত আছেন, কোনো না কোনো সুসংবাদ আপনারা প্রাপ্তি করতেই পারেন। তবে তার জন্য আপনাদের সময় সুযোগ বেটার থাকছে। পুরো মাসটি জুড়েই ফার্স্ট হাফে আরও বেটার পরিণতি আপনারা পেতে পারেন। সূর্য কিন্তু 13 তারিখের পর নিজস্ব নক্ষত্রে গোচর করবেন, তাহলে অবশ্যই সূর্যের তরফ থেকেও আপনারা তেজ, সাহস, পরাক্রম এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি 16 তারিখের পর আপনাদের কিন্তু অষ্টমভাবে পড়বে। মাসের সেকেন্ড হাফে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। মাসের লাস্ট হাফে কোনো প্রকার দীর্ঘকালীন যাত্রা ভ্রমণকে আপনারা এড়িয়ে চলুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার আর কি হতে পারে? আর কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র অন্তত ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নমঃ, এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 108 বার করে জপ করুন। শুক্রের বীজ মন্ত্র জপ করলেও লাভান্বিত হবেন। আপনাদের উচিত রেগুলার পারফিউম বা বডি স্প্রে ইউজ করা। স্নানের জলে হাফ কাপ আপনারা দুধ দিয়ে তারপরে স্নান করবেন। বাসি খাদ্য খাবার ভুলেও খাবেন না। ধর্মনিষ্ঠ কর্মপ্রাণ হওয়ার চেষ্টা করুন। মাতৃভক্ত হন। প্ল্যানিং মাফিক বা রুটিন মাফিক চলবার চেষ্টা করুন। টাইম বাউন্ডিং হয়ে থাকার চেষ্টা করুন। আর যতটা সম্ভব শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়া যায় বা না কেনা যায়, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।